ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا حبيبنا محمد الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে দেখলে নবী গো দোজখে হারাম আপনাকে দেখলে নবী গো দোজখে হারাম দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন আম্মা বাদ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা আতা করে পবিত্র রজব মাসের আজকে 13তম রজনী মৌলায়ে কায়নাত শেরে খোদা হায়দারে কাররার
হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীমের শুভ জন্মদিন বেলাদাত শরীফের এই পবিত্রতম রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সামিয়ানার মধ্যে উপস্থিত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অনেক দূর থেকে সফর করে আসলে আসা হয়েছে, যদিও মনে হয় যে পাশের জেলা রাজবাড়ী টু পাবনা, বাট আসতে সেই জুমার নামাজ পড়ে রওনা দিছি, মাত্র এসে পৌঁছালাম আপনাদের এখানে। তো কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে রাত 13ই রজবুল মুরাজ্জাব, এই রাতের সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। মানে যেটার উদ্দেশ্য নিয়ে এই আলোচনা, এই আয়োজনটা করা না, সে আলোচনা না হলে তো আর আলোচনা, এই আয়োজনের সার্থকতা আসবে না, তাই না? তো যেহেতু মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীমের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজন এই মাহফিলের, তো ওনার শানের উপরই কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সবাই নাকি? আমাদের প্রথমত যে ব্যাপারটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই বাজার থেকে আমাদেরকে কিছু সদাই করে নেওয়া লাগবে, তাই না? এখন যদি সদাই আমি করে না নেই, তাহলে আমি পরে যা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া কি কথা বলবো? আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, আলামিন তোমার ব্যাগের মধ্যে কি আছে দেখাও, তা আমি যখন ব্যাগ খুলবো দেখবো ব্যাগ পুরো ফাঁকা। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এতদিন তোমাকে দুনিয়াতে রাখলাম, ব্যাগের মধ্যে কিছুই আনতে পারো নাই? তখন কি আমাদের কোনো জবাব থাকবে বলেন? তো সেই জবাব দেওয়ার জন্য ব্যাগের মধ্যে কিছু সদাই করে নেওয়া লাগবে, তাই না? তো সদাই হচ্ছে নামাজ, রোজা, হাজ, যাকাত, ইসলামের সারা বিধিবিধান যেগুলো আমরা মেনে চলি, আমল করি, এগুলো হচ্ছে সদাই। বাট এই সদাইগুলো নেওয়ার জন্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সদাইয়ের ব্যাগ। আপনি বাজারে যাবেন, সদাই করলেন, বাট আপনার ব্যাগ যদি ছিঁড়া থাকে, তাহলে কিন্তু ওই সদাই বাড়ি পর্যন্ত আর পৌঁছানো সম্ভব হবে না। সম্ভব হবে বলেন? তা আমরা সদাইয়ের আলোচনা আমাদের সমাজের মধ্যে অনেক হয়, মানে যে সদাইগুলো আমাদের নিয়ে যেতে হবে পরে, এই সদাইয়ের আলোচনা সমাজের মধ্যে অনেক আপনারা শুনে থাকেন, এটা আমি জানি, বাংলাদেশের মধ্যে অহরহ এগুলো আলোচনা হয়। বাট সদাইগুলো নিয়ে যাওয়ার জন্য যে একটা পাত্র দরকার, একটা ব্যাগের দরকার, বুঝছেন? এই ব্যাগের আলোচনা আমাদের সমাজের মধ্যে হয় না। তো আপনাদের কাছে এই ব্যাগ নিয়ে একটু আলোচনা করি আজকে, কি বলেন? হ্যাঁ, এই ব্যাগটা দরকার না আমাদের? সদাই তো আমরা করতেছি ভাই, না? নামাজ পড়তেছি, রোজা করতেছি, হাজ, যাকাত সবই দিচ্ছি, এইগুলো সবই হচ্ছে। বাট এই সদাইগুলো যে রাখবো, কিসের মধ্যে রেখে আল্লাহর কাছে নিয়ে যাবো, এটা জানা দরকার আছে। সেটা হচ্ছে ব্যাগ। আর এই ব্যাগটার নাম হচ্ছে ঈমান। ব্যাগটার নাম কি বলেন? ঈমান। আমাদের অধিকাংশ মানুষের এই ঈমানের ব্যাগটা এখন ফুটো হয়ে গেছে, এক সাইডে ছিঁড়ে গেছে। আমরা সারাদিন ভরে সদাই করতেছি, সদাইগুলো এই ব্যাগের মধ্যে রাখতেছি, বাট নিচ দিয়ে যে পড়ে যাইতেছে, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারতেছি না। তো এই নিচ দিয়ে যেন না পড়ে যায়, এই জন্যে আমাদের ঈমানের ব্যাগটার দিকে একটু ফলো করা লাগবে, যেদিকে আমরা কখনোই তাকাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তি জিন্দেগির প্রথম 11 বছর শুধুমাত্র ঈমানের দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র ঈমানের দাওয়াত দিয়েছেন। প্রথম 11 বছর, মাক্কি জীবনের 11 বছর আর কোনো আলোচনা ছিল না, সির্ফ আর সির্ফ ঈমান। তার মানে ঈমানটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল পাকের নবুয়তি জিন্দেগি হচ্ছে 23 বছর, তার ভিতরে 11 বছর শুধুমাত্র ঈমানের উপরেই আলোচনা হয়েছে। ঈমানের দাওয়াত আমার নবী দিয়েছেন মানুষকে, অন্য কিছু শেখান নাই। বলেছে আগে ঈমানকে বিশুদ্ধ করতে হবে, কারণ আমাদের ভিতরে যেই ময়লা আবর্জনাগুলো আছে, এগুলো যদি বের করতে না পারি, তাহলে এখানে নতুন করে আল্লাহ তাআলাকে বসানো সম্ভব হবে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন। তারপরে এই মাসেরই 27তম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের উদ্দেশ্যে গেলেন। আরশে আজিমে মেরাজ, লাইলাতুল মেরাজ এই মাসেই তো নাকি? এই রজব মাসের 27 তারিখে গেলেন। সেখান থেকে আমাদের জন্য পুরস্কার হিসাবে নিয়ে আসলেন as-সালাত, নামাজ নিয়ে আসলেন। এই যে নামাজের আলোচনা শুরু হলো এরপর থেকে, বুঝছেন? বাট এই মেরাজের আগ পর্যন্ত নামাজের এত আলোচনা ছিল না, বুঝতে পারছেন? কি ছিল? ঈমান। তো ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।
ঈমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, ওনার কথাকে চোখ বন্ধ করে গ্রহণ করা, এটার নাম হচ্ছে ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম পর্যায়ে, দাওয়াতের প্রথম পর্যায়ে সাফা পর্বতে দাঁড়িয়ে বললেন, হে আমার কুরাইশবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পর্বতের পিছনে একদল ডাকাত দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি এটা গ্রহণ করবে? সব মক্কাবাসী বলেছিল আমরা গ্রহণ করব। কেন? কারণ আপনি তো আল আমিন, আপনি বিশ্বাসী, উনি কখনো মিথ্যা বলতে পারেন না, আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখি নাই, এজন্য আপনার কথা আমরা বিশ্বাস করব। রাসূল পাক বলেন, তাহলে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছি না রাসূল, মেনে নাও। তখন মক্কার অনেকেই মানতে পারে নাই, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস করা, সেদিন যারা মেনে নিয়েছিল তারা ঈমানদার ছিল, যারা মানতে পারে নাই তারা ঈমানদার ছিল না। তার মানে এখান থেকে যদি আমি আপনাদের প্রথমে ঈমানের একটা পহলা মর্তবা যদি আপনাদেরকে বলি, ঈমান কিসকো কহতে हैं, ঈমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আমার নবী কি করতেছেন, কি খাইতেছেন, কোথায় যাইতেছেন, ওনার প্রতিটা জিনিস দেখা এবং সেটাকে অন্তরে বিশ্বাস করা, গ্রহণ করার নাম হচ্ছে ঈমান। মনে রাখবেন, আল্লাহকে মানা, এক আল্লাহকে মেনে নেওয়া, এটার নাম ঈমান নয়। আপনারা বলবেন এটা কেমন কথা হলো? বলে এক আল্লাহকে তো ইহুদিরাও মানে, এক আল্লাহকে তো খ্রিস্টানরাও মানে কিনা বলেন? ইহুদিরাও এক আল্লাহ এবং তাদের কালেমাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের কালেমাও কি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শুধু ওইটার পরে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে মুসা কালিমুল্লাহ। আবার হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী হচ্ছে খ্রিস্টানরা, তাদের কালেমাও লা ইলাহা ইল্লাল্লাহ, তারাও এটা মানে, বাট এটার পরে বলে ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। তার মানে ভাই, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার নাম ঈমান নয়, ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেওয়ার নাম ঈমান। বুঝতে পারছেন? মানে আগে যে খবর দিচ্ছে মুখবির, খবর দাতাকে বিশ্বাস করতে হবে, তারপরে তার খবরের উপর বিশ্বাস করতে হবে। বুঝছেন? আমাদের সমাজের মধ্যে এই ভুল ধারণাগুলো আছে, বুঝতে পারছেন না? আমার কথা কষ্ট নিচ্ছেন আপনারা? তো এই যে ধারণাগুলো, আমি ছোট্ট করে একটু কথাগুলো বলবো, আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারবেন কেন এটা বলতেছি। একটা কোরআনের পাকের আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনার প্রেক্ষাপটে যাব, ওইখানে যাওয়ার আগে একটু আপনাদের ধারণা দিচ্ছি যে কেন এই আয়াতটা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, ফালা وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يزيدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়ারাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের কসম করে বলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের বর্ণনার ধারাবাহিকতাটা কত সুন্দর, কত সাবলীল ভাষায় আমার আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করতেছেন ফালা ওয়া রাব্বিক বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের কসম বলে, আপনার রবের কসম খাইতেছে মানে রাসূল পাকের রবের কসম খাইতেছেন। আমার নবীর রব কে? আল্লাহ। জোরে বলেন, রব কে? আল্লাহ। আর যিনি কসম খাইতেছেন তিনি কে? আল্লাহ। একজনই না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন আমি আল্লাহ আমার কসম খেয়ে বলতেছি, কিন্তু আল্লাহ তাআলা এটা বলতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রবের কসম করে বলতেছি। আরে কত সুন্দর ভাষা আমার আল্লাহ তাআলার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে একটা কসম খাবেন, সেই কসমটাও আমার নবীকে বাদ দিয়ে আমার আল্লাহ খাইতেছেন না। তার মানে বোঝা যায় এই নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কারণ যে আল্লাহ তাআলা নিজের নামের কসম পর্যন্ত নবীকে বাদ দিয়ে খায় না, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে যত রকমের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানকারী আপনাকে মানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জমিনের মানুষ তারা ঈমানদার হতে পারবে না। তার মানে জমিনের মধ্যে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানকারী মানতে হবে, হাকিম মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথাটা কিন্তু আমাদের নয়, কথাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এটা বলতেছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ভিতরের সকল সমস্যার সমাধানকারী আমার নবীকে মানতে না পারবা। তোমাদের যা কিছু আছে সবকিছুর সিদ্ধান্ত দেবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনার ঈমানটা বিশুদ্ধ হয়ে যায়, আমার নবীর প্রতি ঈমানটা যদি আপনার দৃঢ় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে আর সময় লাগবে না। কারণ নবী, যখন নবীকে আপনি মেনে নেবেন, নবীর কথাগুলো গ্রহণ করে নেবেন, আমার নবীর কথাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়, কিন্তু আল্লাহকে মানলে রাসূলকে মানা হবে, এইটার কোনো গ্যারান্টি নাই। রাসূল মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলেই যে রাসূল মানা হবে এটার কোনো গ্যারান্টি নাই। তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূলের উপরে আগে ঈমানের বিশুদ্ধকরণ আনার দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, ধরেন এই যে আপনাদের এখানে আমরা বসে আছি, হ্যাঁ, কোনো একজন পাগল এসে এখানে বললো, এই ওই যে কি বলেন আপনাদের ওইটা কি, যেখানে সে নামলাম হান্ডিয়াল, তাহলে হান্ডিয়াল বাজারে আগুন লেগে গেছে বললো, আচ্ছা আপনারা দৌড়ে সবাই যাবেন ওখানে? কেন যাবেন না? তাকায় দেখবেন ও তো পাগল, ও তো যাই বলতে পারে, ওর কথা আমি কি বিশ্বাস করবো, তাই না? এখন ধরেন আপনাদের এলাকার যে ইমাম সাহেব যিনি বসে আছেন, আমরা আলোচনা করলেন, উনি দৌড়ে এসে বলেন, এই হান্ডিয়াল বাজার আগুন লেগে গেছেন, আপনারা যাবেন না? এই একটা লোকের এখানে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কেন? একই খবর দুইজন দিল, একজন পাগল দিয়েছে, একজন আপনাদের ইমাম সাহেব দিয়েছে। তো দুজনের একজনের কথা আপনারা কেউ নড়লেন না, বসে আছেন, আর একজনের কথা সবাই দৌড় দিলেন কেন? ব্যাপারটা খবরের প্রতি বিশ্বাসটা তখন হয়েছে যখন খবর দাতার উপরে বিশ্বাস হয়েছে। বুঝতে পারছেন? খবরটা দিল কে, আগে তার উপরে নির্ভর করবে যে আপনি খবরটা মানবেন কি মানবেন না। যখন ইমাম সাহেব দিয়েছে মিথ্যা কথা তো বলতেই পারে না, তার মানে 100% সত্য হয়েছে। আর পাগল বলে জানো, ও তো জানো না তা বলে, ওর কথায় কি বিশ্বাস যায় আসে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ আছেন কি নাই এটা আপনি কখন মানবেন? যখন আল্লাহ আছেন এটার পরিচয়দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন, তখন আপনি আল্লাহকে মানতে পারবেন, তাই না? আমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্তদাতা মানতে না পারো, হাকিম মানতে না পারো, সমাধানকারী মানতে না পারো, যা সমস্যা হোক সমাধানকারী। এবার আসেন এই আয়াতের শানে নজুলের মধ্যে যাই। কষ্ট হচ্ছে না? প্রচন্ড শীত করতেছে। হ্যাঁ, বুখারী শরীফের অধ্যায় নম্বর 65 পরিচ্ছেদ নম্বর 4 হাদিস নম্বর 4585 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে এই আয়াতে পাকের তাফসিরে, আন উরওয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন এক আনসার সাহাবীর জমির মধ্যে ঝর্ণার পানি বন্টন করা নিয়ে একটা গ্যাঞ্জাম লেগে গেল, একটা ফ্যাসাদ লেগে গেল। ঝর্ণার পানি বয়ে আসতেছে, প্রথমে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত পড়তেছে, তারপরে ওই আনসার সাহাবীর ক্ষেত পড়তেছে। এবার এই পানির বন্টন নিয়ে দুজনের মধ্যে মারামারি লেগে গিয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে মারামারি লাগলো। বলেন তো সর্বপ্রথম তারা সমাধানের জন্য কার কাছে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না, কার কাছে যাবে? আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে বলছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, ওনার কাছে গিয়ে সমাধান চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের দুইজনের মধ্যেই সমস্যাটা হয়েছে, একটু সমাধান আপনি করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসকিব ইয়া জুবাইর সুম্মা আরসিলুল মা ইলা যালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাধান করে দিয়ে বললেন, হে জুবাইর, জুবাইর শোনো, তুমি তোমার প্রয়োজনীয় পানি তুমি গ্রহণ করে নাও। তোমার প্রয়োজন যখন শেষ হয়ে যায়, বাকি পানিটুকু তুমি তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ। আমার নবীর ফয়সালার মধ্যে কোনো কমতি আছে নাকি ভাই? কিন্তু দেখেন হাদিসে পাকটা দেখেন,
ফাকাল আনসারিয়্যু, অতঃপর সে আনসার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আন কানা ইবনা আম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুবায়ের বুঝি আপনার ফুফাতো ভাই হয়, এইজন্য আমার দিকে ফয়সালাটা আসলো না, জুবায়েরের দিকে ফয়সালা আসলো। নাউজুবিল্লাহ, পড়া যাবে কিনা? বুখারীর হাদিস, বুঝতে পারছেন? রাসূল পাক ফয়সালা করছেন না, জুবায়ের তোমার যতটুকু লাগে রেখে বাকিটুকু তোমার প্রতিবেশীকে দিয়ে দাও। আনসার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জুবায়ের বুঝি আপনার ফুফাতো ভাই লাগে না? হ্যাঁ, এজন্য আমার পক্ষে ফয়সালা দিলেন না, জুবায়েরের পক্ষে দিয়ে দিলেন। দেখছেন ভাই, রাসূল পাকের কথার উপরও সন্দেহ করতেছে, বুঝছেন? যখন এই কথা বললেন, হ্যাঁ, ফাতা লাওয়ানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন, জোশের মধ্যে, জালালিয়াতের মধ্যে চলে আসলেন আমার নবী। হ্যাঁ, জালালিয়াতের মধ্যে চলে এসে আমার নবী বললেন, হে জুবায়ের, তুমি তোমার জমির আলকে উঁচু করে দাও। তোমার জমিতে পানি এসে পড়ে যদি উপচে গিয়ে তার জমিতে পড়ে তাহলে সে পাবে, না হলে সে পাবে না। রাসূল পাক রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ বলেন তো ভাই, রাসূল পাক যদি জমিনের উপর রাগান্বিত হয়, আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে থাকেন? জোরে বলেন না, চুপ করে বসে থাকতে পারেন? হ্যাঁ, আমার নবী এদিকে রাগান্বিত হয়েছেন, ওদিকে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম করে আমি বলতেছি, তারাও এ পর্যন্ত মুমিনই হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত না আপনাকে হাকিম মানতে না পারবে, আপনার সিদ্ধান্তকে গ্রহণ করতে না পারবে, আপনার ফয়সালাকে গ্রহণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদারি না। এই কথাটা কার ভাই? আল্লাহ। দেখছেন, একটা ঝর্ণার পানির বন্টন নিয়ে একজন সাহাবীর অন্তরে শুধু একটু সন্দেহ হয়েছে যে রাসূল পাক আমার দিকে করলেন না, ওনার ফুফাতো ভাই হয় তার দিকে স্বজনপ্রীতি করলেন। এতটুক সন্দেহের কারণে আমার আল্লাহ সরাসরি ঈমানের উপরে আঘাত করতেছে। দেখছেন, ঈমানের উপরে আঘাত করতে, লা ইউমিনুন, স্পষ্ট কথা, তোমরা ঈমানদার না। কেন? বলে আমার নবীর কথা মানতে পারো না, আমার নবীর ফয়সালা মানতে পারো না, তোমরা কিসের ঈমানদার? আল্লাহ তাআলা বলে দিলেন। কাদেরকে বলতেছেন ভাই? সাহাবী। কাকে বলতেছেন বলেন? আনসার সাহাবী। ওনার সম্পর্কে আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, তোমরা ঈমানদার হতে পারো না আজ পর্যন্ত। ঈমানদার কখন হতে পারবা? যখন আমার নবীকে ফয়সালাকারী হিসাবে মানতে পারবা, সিদ্ধান্ত দাতা হিসাবে মানতে পারবা। ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফয়সালাকারী মানি তো নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালাগুলো করে গেছেন, তাহলে সেগুলো আমরা মানবো না? আমাদের সমাজের মধ্যে এমন দেখবেন অনেক ফয়সালা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেই ফয়সালাগুলো আমাদের সমাজের মানুষ মানতে রাজি না, সন্দেহ পোষণ করে। আছে না? বলেন। হ্যাঁ, এর ভিতরে কয়েকটা বলবো, কষ্ট নিচ্ছেন নাকি? দেখেন, একটা ফয়সালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেলেন বিদায় হজের ভাষণের সময়। তিরমিজি শরীফ ২য়তম খণ্ডের ২১৯ পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ হয়েছে এবং ২২০ পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ হয়েছে, এবং সহিহুল মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি কিতাবুল্লাহ আযজা ওয়া জাল্লা হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতি আহলু বাইতি লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফ ২য়তম খণ্ডের ২১৯ পৃষ্ঠা এবং ২২০ পৃষ্ঠা দুইখানা হাদিস উল্লেখ হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ওনার সমস্ত ১৬ লক্ষের অধিক সাহাবায়ে কেরামের সামনে আমার নবী ফরমান করতেছেন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তামাসসাকতুম বিহি, এই দুটোকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, এটাকে যদি আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার। আমার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিসকে আমার নবী বলতেছেন, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার, আর একটা হচ্ছে আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার। বলে একটা আল্লাহর পক্ষ থেকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপহার হিসাবে আমি রেখে গেলাম, আর একটা জিনিস রেখে গেলাম ইতরাতি আহলু বাইতি, আমার পক্ষ থেকে আমার রক্তে গড়া আমার নূর দ্বারা তৈরি আমার ঘরওয়ালি আমার আহলে বাইত তোমাদের মাঝে আমি নবী রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ।
এই যে একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব রেখে গেলেন, আর একটা আমার নবী ওনার বংশধর, ওনার সিলসিলা, ওনার খানদান মুবারক আমাদের মাঝে রেখে গেলেন। এই যে দুইটা জিনিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, এই জিনিসটাও দেখবেন সমাজের অনেক মানুষ এখন মানতে রাজি না, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে ফয়সালাকারী মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করবে না, ঠিক কিনা বলেন? তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার আহলে বাইত, আমার খানদান, আমার পরিবারকে রেখে গেলাম। দুইটা জিনিসকে তামাসসাকতুম বিহি, যদি আঁকড়ে ধরে থাকতে পারো, লাম তাদিল্লু বাদি, আমার পরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। রাসূল পাক বলে দিচ্ছেন, আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। আর যাই হয়ে যাক, দুনিয়া উল্টায় যেতে পারে, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? রাসূল পাক বলছেন, আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না তোমরা। রাসূল পাক এটা বললেন না? আবার আমার নবী আর এক হাদিসে বলছেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 532 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। রাসূল পাক বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতি কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। The team of Bani Israel had divided 72 groups, and my ummah will be divided 73 groups. All of them will go to the Jahannam except one. আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইলরা 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত তাফতারিক উম্মতি, আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। বলে কতগুলো দলে? আমার রাসূল বলেছে আমার উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তার সকল দল জাহান্নামে যাবে, মাত্র একটা দল ছাড়া। বলেন কয়টা দল? একটা দল। আজব ব্যাপার। আমার রাসূল বলতেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো কখনো আমার পরে পথভ্রষ্ট হবে না। যে ব্যক্তি পথভ্রষ্ট হবে না তার জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই, তার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, ঠিক কিনা বলেন? আবার আমার নবী বলতেছেন 73টার 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তার মানে কি বোঝা যায়? তার মানে 72 দল ডাইভার্ট হয়ে গেছে, 72 দল ডাইভার্ট হয়ে গেছে, পথভ্রষ্টতার রাস্তায় তারা চলে গেছে, ইবলিস শয়তানের পথ তারা অনুসরণ করা শুরু করে দিয়েছে। এই জন্য আমার রাসূল বলেছেন 72টা জাহান্নামে যাবে, মাত্র একটা জান্নাতে যাবে। এবার প্রশ্ন হইতেছে, ভাই ওই যে 72টা দল যে জান্নাতে জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, এই দলগুলোর মধ্যে পার্থক্য কি যদি আমি আপনাদেরকে বোঝাই? কষ্ট হচ্ছে না? 72 দল নামাজ পড়ে, এই এক দল নামাজ পড়ে। 72 দল রোজা রাখে, এই এক দল রোজা রাখে। 72 দল হজে যায়, এই এক দল হজে যায়। 72 দল যাকাত দেয়, এই এক দল যাকাত দেয়। 72 দল যা কিছু করে, এই এক দল তাই কিছু করে, একই জিনিস সবাই করতেছে, কিন্তু 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ভিতরে তো কোনো না কোনো হাকিকত আছে, ঠিক কিনা বলেন? কি হাকিকত সেটা এবার আপনাদেরকে যদি বলি, পৃথিবীর জমিনে এমন কোন ইসলামিক দল নাই যেই দলকে আপনি যদি বলেন ভাই কোরআন মানেন কিনা, কোন দল আপনাকে কখনো বলবে না আমরা কোরআন মানি না। প্রত্যেকটা দল বলবে আমাদের সংবিধান হচ্ছে কোরআন, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কয়টা জিনিস? একটু জোরে বলেন না, কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গিয়েছেন। তার ভিতরে কোরআন নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, আপনি কোরআন নিয়ে যদি প্রশ্ন করতে থাকেন, কাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিয়া, সাহারাওয়ার্দিয়া, দেওবন্দি, বেরেলি, আপনার পৃথিবীর জমিনে এমন যত লামাযহাবি আহলে হাদিস যাই থাকুক না কেন, যাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরআন মানেন কিনা, কেউ কখনো বলে না যে আমরা কোরআন মানি না। কোরআন যেহেতু সকলেই ধরে নিয়েছে, তার মানে বোঝা যায় বাকি জায়গাতে গিয়ে সমস্যা হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআন যেহেতু সবাই গ্রহণ করেছে, তার মানে এই আহলে বাইতের কাছে সেই সব থেকে সমস্যাটা তৈরি হয়েছে। কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু কোরআন কেউ অস্বীকার করে না, কেউ কখনো বলে না আমরা কোরআন মানি না, সবাই যেহেতু কোরআনটাকে গ্রহণ করে নিয়েছে, তার মানে বুঝে নেওয়া যায় আমার রাসূল বলেছেন দুইটা জিনিস রাখলাম, দুইটাকে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তো সবাই যেহেতু একটার ক্ষেত্রে কোনো দ্বিমত নাই, তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে এসে ঝামেলাটা তৈরি হয়েছে।
দিয়েছে, বুঝছেন? এই যে জান্নাত জাহান্নাম বন্টনের জায়গাতে চলে আসেন ভাই, বুঝছেন? তার মানে ওই 72 দল কোরআন মানে, এক দল কোরআন মানে, 72 দল নামাজ পড়ে, এক দল নামাজ পড়ে, 72 দল রোজা করে, এক দল রোজা করে, 72 দল যাকাত দেয়, এক দল যাকাত দেয়। পার্থক্য হচ্ছে এই এক দল আহলে বাইতকে আঁকড়ে ধরেছে, 72 দল আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, জান্নাত এবং জাহান্নামের বন্টন এখান থেকে শুরু হচ্ছে ভাই, বুঝতে পারছেন? জান্নাত এবং জাহান্নামের বন্টনটা এই জায়গা থেকে শুরু হইতেছে, বুঝতে পারছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত যদি আপনি মানতে না পারেন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লা ইউমিনুন, তোমরা ঈমানদার হতে পারো না। বুঝতে পারছেন আমার ভাইরা? এই আহলে বাইতকে ধরার দরকার আছে না নাই? অবশ্যই। এখন এখানে কোশ্চেন আছে, একটা কোশ্চেন অনেকে বলে যে মৌলানা সাহেব, আমি এক জায়গায় ওয়াজ করতেছি, টোটাল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করার পর স্টেজ থেকে নেমে ঘরে গেছি, এক যুবক এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, বলে মৌলানা সাহেব আপনি তো বললেন যে রাসূল পাক 2টা জিনিস রেখে গেছেন, কোরআন এবং আহলে বাইত, তো কোরআন তো আমাদের ঘরে আছে, আহলে বাইত এটা আবার কোন কিতাব? বুঝতে পারছেন না? বলে আহলে বাইতটা কোন কিতাব? এটা আমার যুবক ভাইদের কথা বলতেছি। এক যুবক এসে আমাকে জিজ্ঞাসা করতেছেন, টকবগে শরীর, রক্ত গরম, বলে আহলে বাইত কোন কিতাব? আমি বললাম ভাই, আহলে বাইত তো কোনো কিতাব নয়, আহলে বাইত তো কোনো লেখা কিতাব নয়, বরং আহলে বাইত হচ্ছে জিন্দা কিতাব। আহলে বাইত কোনো লিখিত কিতাব নয়, আহলে বাইত কি বলেন? জিন্দা কিতাব আছেন। বলে আহলে বাইত কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা যখন কোরআনে পাকের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহিরা, যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা এইভাবে আগলায় দিয়ে ডাকতেছেন, হে আলী, আয়না আলী, আয়না ফাতিমা, আয়না হাসান, আয়না হুসাইন আলাইহিমুস সালাম। বলতেন হে আলী কোথায়? চলে আসো। হে ফাতিমা কোথায়? চলে আসো। হে হাসান, হে হুসাইন কোথায়? চলে আসো। চারজন যখন চলে আসলেন, আমার নবী চাদরের মধ্যে চারজনকে ঢেকে নিলেন, ঢেকে নিয়ে বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ তাআলা এরাই হচ্ছে আমার আহলে বাইত, আমার খানদান মুস্তাফা। এই আহলে বাইত, হ্যাঁ, কয়জনকে নিছেন চাদরের মধ্যে ভাই? 4 জন। জোরে বলেন। 4 জন। আর রাসূল পাক আছেন না চাদরের মধ্যে? এই যে আপনি চাদর গাইতে আছেন না, আচ্ছা এর ভিতরে যদি আরো 10 জন ঢোকে, আপনি ভিতরে আছেন না? আপনি কি বের হয়ে যাবেন? তো রাসূল পাক চাদরে ঢাকলেন, উনি তো নিজে আছেন না, আর ভিতরে নিলেন কয়জন? টোটাল মিলে কয়জন হলো? তো 5 জন না? এই 5 জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। 5 জনকে কি বলা হয়? অনেকে বলে পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই। আমি বলবো ভাই, এই যে চাদরের ভিতরে কয়জন আছে বলেন? কয়জন আছে ভাই? 5 জনই তো আছে না? তো পাঞ্জাতন মানে পবিত্র 5টি দেহ, পবিত্র 5টি দেহ। চাদরের মধ্যে কয়টা দেহ আছে? 5টা দেহ। দিস ইজ পাক পাঞ্জাতন, দিস ইজ পাকে পাঞ্জাতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, এই যে পাঞ্জাতন দেখো, 5টি দেহ, এই 5টি দেহকে কখনো তোমরা আলাদা করার চেষ্টা করো না। রাসূল পাক বলেছেন লাইজাতা ফাররাকা হাত্তা জারিদ আলাইয়াল হাউস, এই যে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন এবং আহলে বাইত, এরা একে অপর থেকে কখনো জুদা হবে না, আলাদা হবে না, হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত। রাসূল পাক বলেছেন আহলে বাইত এবং কোরআন, আহলে বাইত কোরআনের সাথে থাকবে, কোরআন আহলে বাইতের সাথে থাকবে। রাসূল পাক বললেন, তাই না? বলেন। এবার আমাদের সমাজের মানুষ দেখেন আলাদা করে দিয়েছে, কোরআনকে রাখছে এক সাইডে, আহলে বাইতকে রাখছে এক সাইডে। কোরআনকে সবার ঘরে ঘরে দিয়ে দিয়েছে, আহলে বাইতকে শিয়াদের ঘরে দিয়ে দিয়েছে, ঠিক না বলেন? এজন্য আহলে বাইতের কথা বলে বলে শিয়া হয়ে গেছে। তার মানে একটা জায়গাতে দিয়ে দিছে না, একটা ঘরে সেট করে দিছে। কারা পার্থক্য করছে ভাই? রাসূল পাক বলছেন লাইয়াতা ফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস, যতদিন পর্যন্ত হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হবে, এই দুইটা কখনো একে অপর থেকে আলাদা হবে না। তা আপনি আলাদা করলেন, কিভাবে করলেন ভাই? আপনার কি আল্লাহর কাঠ করে দাঁড়ানো লাগবে না? আল্লাহকে আপনাকে জিজ্ঞাসা করবে না সেদিন, কি জবাব দেবেন? একবার চিন্তা করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে অগ্রাহ্য করা, এই সিদ্ধান্তকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আমার ভাইরা, আহলে বাইত এমন এক চিজ, আহলে বাইত এমন এক জিনিস, হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে ইসলাম পালন করার কোনো সুযোগই আল্লাহ তাআলা রাখে নাই। কারণ নামাজের মধ্যে গেলেও এনাদের উপর দরুদ ও সালাম পড়া লাগে। পড়েন না মনে হয় আপনারা? হ্যাঁ, আপনাদের এলাকায় আছে না ভাই? আছে। কারণ নামাজ তো সব জায়গাতেই আছে ভাই, না? আর যেখানে নামাজ আছে সেখানে আহলে বাইত আছে না নাই বলেন? আহলে বাইত আছে। এই জন্যে রাসূল পাকের সিদ্ধান্তকে গ্রহণ করতে হবে, কোরআন এবং আহলে বাইতকে তামাসসাকতুম বিহি এমন ভাবে আঁকড়ে ধরতে হবে, এমন ভাবে। এক জায়গায় রাসূল পাক বলেছেন আখাজতুম বিহি,
আঁকড়ে ধরো, আর এক জায়গায় বলেছে তামাসসাকতুম বিহি, আঁকড়ে ধরো। দুটোর অর্থে আঁকড়ে ধরো। পার্থক্য হচ্ছে একটা থেকে আর একটার একটু গভীরতা বেশি। গভীরতা কেমন? ধরেন আপনাদের এদিকে গরু পালন করেন আপনারা, গরুর গায়ে এঁটেলু হয় না? আপনাদের এখানে কি বলে ওটাকে? এঁটেলুই তো বলে না? তো এই এঁটেলু হয়েছে, আপনি ওটা দেখলেন গরুর কষ্ট হচ্ছে, ওইখানে গিয়ে একটা চিমটি দিয়ে এভাবে উঠাই নিয়ে আসলেন, এভাবে উঠাই নিয়ে আসছেন, যাক গরু একটু নিস্তার পাইল না, হাতের ভিতর দেখেন নাই, আসে নাই, গায়ের সাথে লেগে আছে, হয় না এরকম? বলেন, মানে এমন ভাবে ও গরুর গায়ের সাথে লেগে থাকে, আপনি চিমটি দিয়ে উঠাই নিয়ে আসছেন, গরুর গা থেকে 100 লোম চলে আসছে আপনার হাতের সাথে, আপনি মনে করছেন এটেলো চলে আসছে, এইভাবে করে দেখেন এটেলো আর নাই, এটেলো ওইখানে লেগে আছে না? দিস ইজ তামাসসাকতুম বিহি, দিস ইজ তামাসসাকতুম বিহি। রাসূলে পাক বলছেন এমন ভাবে আহলে বাইতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে যে সারা দুনিয়া যদি তলপাড় হয়ে যায়, তবে আহলে বাইত সে জুদা মত হো জানা, কখনো আহলে বাইত থেকে যেন তোমাকে কেউ আলাদা করতে না পারে, টানবে, হেসরাবে, টেনে হিসড়ে তোমাকে নেওয়ার চেষ্টা করবে, তারপরেও তুমি ভাঙবা কিন্তু তুমি মস্কাবা না, ভাঙবা তুমি কিন্তু মস্কানো যাবে না। আহলে বাইতে সে এইভাবে আঁকড়ে ধরে থাকতে বলতেছেন রাসূলে পাক। তামাসসাকতুম বিহি শব্দ ব্যবহার করেছেন, তামাসসাকতুম বিহি। আমার ভাইরা, এটা হচ্ছে আহলে বাইতের মর্যাদা। আজকে জানার পবিত্র বেলাদাত শরীফ, মওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম না, ওনার পবিত্র বেলাদাত শরীফ, শুভ জন্মদিনের রাত আজকে। ভাই ওনার সম্পর্কে রাসূলে পাকের একটা ফয়সালা আছে, শোনাবো আপনাদের? জি হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে একটা ফয়সালা শোনাইছেন। আমার আগে আপনাদের এলাকার ইমাম সাহেব বোধহয়, আমি, আপনি এলাকারই ইমাম সাহেব না? আমার বাড়ি অনেক দূর। ও, আপনি অনেক দূরের না? তো উনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটা তুলে ধরতেছিলেন, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম। হ্যাঁ, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলীর সম্পর্কে যে সিদ্ধান্তগুলো জানাইছেন, অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানাই গেছেন। আজকে জানার শুভ জন্মদিন, বেলাদাত শরীফ, খানায়ে কাবার মধ্যে জানার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, খানায়ে কাবার মধ্যে জানার জন্ম হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠিক বিদায় হজ থেকে ফেরার পথে গদিরে খুম নামক স্থানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাতির উপরে স্টেজ তৈরি করলেন। স্টেজ তৈরি করে সেই স্টেজের উপরে রাসূলে পাক দাঁড়ালেন, হযরতে আলীকে নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হাতখানা এভাবে উঁচু করে দিয়ে বললেন, একে কি তোমরা চেনো? সকলে বলেন যে হ্যাঁ, এ তো আপনার মেয়ে জামাতা, আপনার চাচাতো ভাই হযরতে আলী। বলেন যে শোনো, তোমরা তো জানো আমার মেয়ে জামাতা, আমার চাচাতো ভাই হযরতে আলী। আজ তার একটা নতুন পরিচয় তোমাদের মধ্যে দিয়ে যায়, মান কুনতু মাওলাহু ফাআলিউর মাওলা। আজকে থেকে আমি বলে যাই, আমি নবী যার যার মাওলা, আলীও তার তার মাওলা। সুবহানাল্লাহ। সিদ্ধান্তটা কে জানাইলেন ভাই? রাসূলে পাক। রাসূলে পাকের সিদ্ধান্ত যদি না মানেন, আল্লাহ কি বলতেছেন? লা ইউমিনুন, ঈমানদার হতে পারবা না। এবার আসেন এই মাওলা শব্দের একটু ব্যাখ্যা করব। একটু আগে দলিলটা দিয়ে নেই যাতে আপনারা বলতে না পারেন যে কোথা থেকে বলছি। এই মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, এটা মুতাওয়াত্তির পর্যায়ের হাদিস। হ্যাঁ, অসংখ্য কিতাবের মধ্যে আসছে। আমি প্রায় 50 থেকে 60 খানা কিতাবের লিস্ট আমার কাছে আছে, যে কিতাবগুলোতে আমি ছোট মানুষ পেয়েছি। আমার থেকে যারা বড় সিনিয়র আছেন ওনারা তো আরও বেশি কিতাবে পাইছেন, ঠিক আছে? তার ভিতর থেকে 2-4টা কিতাবের কথা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মাসনাদের প্রথমতম খণ্ডে 152 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম তাবরানী ওনার মুআজামুল আওসাত কিতাবের 7তম খণ্ডের 448 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 6878। আল্লামা হাইসামি ওনার মাজমাউ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 107 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ফাজাইলুস সাহাবা কিতাবের 2তম খণ্ডের 705 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1206। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 45তম খণ্ডের 161, 3 পৃষ্ঠা ব্যাপী উল্লেখ করেছেন। ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির ওনার আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের 4তম খণ্ডের 171 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে। কিতাবের নাম বলতে গেলে ওই কিতাবের নামই রাত শেষ হয়ে যাবে, অধিকার আমি না যাই। 4-5টা কিতাবের কথা বললাম, বিশ্ববিখ্যাত কিতাব এগুলো। এগুলো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়ার কোনো লেখা কিতাব নয়, কোনো তরিকাপন্থীর লেখা কিতাব না, বুঝতে পারছেন? তো আসেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিউর মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এইবারে আমি এইটার উপরে একটু আপনাদের মানে লজিক ভিত্তিক কথা বলি। সমাজের মধ্যে যখন আপনি দেখবেন এই যে এই কথাটা বলবেন, আমাদের সমাজের বর্তমান পরিবেশটা একটু আপনাদের বলি, জানি না আপনাদের এলাকায় কেমন চলে। আমাদের ওইদিকে আমরা দেখি বেশিরভাগই, যদি কারো কাছে গিয়ে বলা হয় ভাই
আমি তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, মোহাব্বত করি, ওনার রাস্তায় চলি। বলবে ভাই আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে আছেন, সিধা রাস্তার উপরে আছেন। বলে কেন? বলে আসহাবিকা নুজুম, সাহাবিরা হচ্ছে আকাশের নক্ষত্রের ন্যায়। আর রাসূল পাক বলেছেন আমার যে কোনো একজন সাহাবিকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। বলবে কি বলবে না ভাই? বলবে। ওই ব্যক্তির কাছে আপনি গিয়ে বলবেন যে ভাই আমার তো হযরত ওমরকে অত্যন্ত ভালো লাগে, কঠোর মানুষ ছিলেন, খুব খুব ভালো লাগে, ওনার অ্যাটিটিউড, ওনার বিহেভিয়ার আমাকে আকর্ষণ করে, আমি ওনাকে ফলো করি। বলে ভাই আপনি সিরাতাল মুস্তাকিমের উপর আছেন এবং আপনি জান্নাতি রাস্তায় হাঁটতেছেন, কোনো সন্দেহ নাই। বলবে কি বলবেন? হ্যাঁ বলেন। এরপর আপনি গিয়ে বলবেন আমি তো হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, কত নরম মনের স্বভাব মানুষ ছিলেন তিনি, হ্যাঁ অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন, ফেরেশতারা জানাকে দেখে লজ্জা পাইতেন, এত নরম মনের মানুষ ছিলেন, আমার ওনাকে খুব ভালো লাগে। বলে ভাই আপনি হেদায়েতের উপর আছেন, এই রাস্তায় থাকেন ভাই, কখনো সরে যাবেন না, আপনি জান্নাত পেয়ে যাবেন। ওই লোকটার কাছে গিয়ে বলবেন ভাই আমার তো মওলায়ে কায়নাত ছেড়ে খোদা হযরতে আলী কারামাল্লাহুল কারীমকে খুব ভালো লাগে। দেখবেন সে শট করে পিছনের দিকে যায়, বলবে শিয়া হয়ে গেছো। আছে না নাই বলেন? বলবে কি বলবে না ভাই? আচ্ছা আমি আপনাদেরকে একটু লজিক দিয়ে বলি এখানে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম, এতে কোনো সন্দেহ নাই, আমরা মাথার তাজ করে রাখি তাদেরকে, সাহাবী, রাসূল পাকের সাহাবী, ঠিক কিনা? তাদেরকে সম্মান করি, মর্যাদা দেই, এতে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন? বাট ব্যাপার হলো যখনই হযরতে আলীর কথা বলা হলো আপনি শর্ট করলেন কেন? কারেন্টের শর্ট কেন খেলেন? আচ্ছা হযরতে আলীর আদার্স অনেক পরিচয় আছেন, তিনি আহলে বাইত রাসূল, রাসূল পাক চাদরের মধ্যে নাকে নিয়ে বলেছেন আমরা আহলে বাইত, বলেছেন না? একটু আগে বললাম না, রাসূল পাক বলেছেন তোমাদের মাওলা হচ্ছেন আলী, বলেছেন না? যে আদার্স অনেক পরিচয় আছে, সব পরিচয় বাদ দিলাম, হযরতে আলী কি রাসূল পাকের সাহাবী না? অবশ্যই কথা বলতে হবে ভাই, অবশ্যই সাহাবী না? তো ভাই অন্য পরিচয় বাদ দিলাম, হযরতে আলী তো রাসূল পাকের সাহাবী আছেন, অবশ্যই। তো হযরত আবু বকরের কথা বললে আপনি শর্ট খাইলেন না, ওমরের কথা বললে শর্ট খাইলেন না, উসমানের জিনুরাইনের কথা বললে শর্ট খাইলেন না, আলীর কথা বললে কেন শর্ট খান? তার মানে বোঝা যায় আপনার ভিতরে নেফাকি ঢুকেছে, আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। আপনি হযরত আবু বকর, ওমর, উসমানকে গ্রহণ করতে পেরেছেন কিন্তু আলীকে সাহাবী হিসাবে গ্রহণ করতে পারেন নাই, ঠিক কি না বলেন? তো হযরতে আলী তো আপনার আমার অভিভাবক আছেন ভাই, আপনার আমার কি আছেন বলেন? অভিভাবক। এই অভিভাবক কি ভাই আমরা তৈরি করছি নাকি? কাদরিয়া তরিকার কেউ তৈরি করছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছেন। তো সেই অভিভাবক তার কথা আপনার সামনে বলা হচ্ছে, আপনি শর্ট করে উঠলেন, বললেন যে শিয়া হয়ে গেছে, তার মানে বোঝা যায় আপনার ভিতরে মুনাফিকি বাসা বেঁধেছে, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন আমার কথা ভাই? হ্যাঁ, এই জন্যে সমাজের মধ্যে এই পরিবেশটা তৈরি হয়েছে বর্তমানে। হযরতে আলীর নাম শুনলেই কেমন জানি মানুষ একটু শিয়া শিয়া গন্ধ পায়। আমি আপনাদের অবগতির জন্য বলি হযরতে আলী কোনো ব্যক্তিগত দলের সম্পত্তি নয়, ব্যক্তিগত কোনো দলের সম্পত্তি নয়, তিনি ইসলামের একটা সম্পদ, তিনি ইসলামের একটা সম্পদ। জানার হাতে খাইবার দুর্গ বিজয় হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এমন একজনের হাতে আমি এই ইসলামের পতাকা তুলে দিব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক পরিচয় দিচ্ছেন, তিনি কে জানো? নাম বলতেছেন না, বলে তিনি এমন ব্যক্তিত্ব, তিনি এমন ব্যক্তিত্ব যাকে আল্লাহ ভালোবাসেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। এরপরে বলছেন এবং তিনিও আল্লাহ এবং তিনার রাসূলকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা এমন কেউ সেদিন ছিলাম না যে এই স্বপ্নটা দেখি নাই, আগামীকাল যদি ইসলামের পতাকাটা আমার হাতে রাসূল পাক দেন। স্বপ্ন দেখতেন সবাই, সবাই স্বপ্ন। পরের দিন সব সাহাবায়ে কেরাম আগায় আগায় আসিয়া রাসূল পাকের নজরে যেন পড়ে, এটা কিন্তু হাদিসে পাকের কথা। হ্যাঁ, সাহাবীরা নিজেরা বর্ণনা করতেছেন যে আমরা আগায় আগায় যাইতে লাগলাম যেন রাসূল পাক আমাকে দেখেন, আমার দিকে যেন আসেন, আমাকে দেন। সব সামনে হাজির, একজন মাত্র নাই, তিনি হচ্ছেন হযরতে আলী। সবাই আছে, উনি নাই। রাসূল পাক চারিদিকে তাকায়া বলতেছেন আলী আয়না আলী,
আলী কোথায়? সব সাহাবীর মুখ ছোট হয়ে গেল, বুঝছেন না? তাহলে আমি নেবো এই পতাকাটা, আমারে দিল না, এখন হযরত আলীর কথা বলতেছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকতে বললেন, ওনাকে নিয়ে আসা হলো। ওনার চোখে সমস্যা ছিল, একটু চোখে সমস্যা হয়েছিল। হ্যাঁ, আপনাদের ভাষাটাকে কি বলেন আমি জানি না, তো চোখে চোখ উঠা বলে আর কি। হ্যাঁ, তো চোখের সমস্যা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই পবিত্র মুখ মুবারক থেকে পবিত্র থুতু মুবারক ওনার চোখ মুবারকের উপরে দিয়ে দিয়ে বললেন, হে আলী, যাও, আল্লাহ তাআলা আজকে তোমার হাতে বিজয় দান করবেন। বুঝতে পারছেন? তো এই হাদিসটার মূল যে ব্যাপারটা ছিল সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, এমন একজনের হাতে ঝান্ডাটা দিব যাকে আল্লাহ ভালোবাসেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। পয়েন্টটা হচ্ছে এখানে, বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, তার নাম শুনলে যদি আপনার মুখটা কালো হয়ে যায়, আই রিপিট এগেইন, রাসূল পাক সাক্ষ্য দিচ্ছেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলীকে আল্লাহ ভালোবাসেন এবং রাসূল ভালোবাসেন। আমি বলতে পারি আমি রাসূলকে ভালোবাসি, রাসূল আমাকে ভালোবাসেন কিনা এটাকে আমরা জানি না। আচ্ছা, রাসূল পাক যদি কোনোদিন বলে ফেলেন আমি আলামিনকে ভালোবাসি, বলেন আমার কাছে এর থেকে বড় পাওয়ার কিছু আছে ভাই? তো এখানে রাসূল পাক নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আলীকে আল্লাহ ভালোবাসেন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। দুই শক্তি আলীকে ভালোবাসেন, এটা রাসূল পাকের সাক্ষ্য। ভাই বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে রাসূল ভালোবাসেন, আপনার অন্তরে যদি তার ভালোবাসা না থাকে তো আপনি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার মধ্যে থাকবেন? আল্লাহ বলবেন, আরে আমি ভালোবাসি ওরে, তুই তার বিরুদ্ধাচরণ করিস। রাসূলুল্লাহ বলবেন, আমি ভালোবাসি ওরে, তুই তার বিরুদ্ধাচরণ করিস। বলবেন কিনা? অবশ্যই। কেমনে আপনি আল্লাহ এবং রাসূলের পথে চলবেন বলেন, হযরত আলীকে বাদ দিয়ে? আমি এটা বলতেছি না যে সব সাহাবীদেরকে বাদ দিয়ে শুধু আলীকে মানেন, এটা বলতেছি না। সব সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওনারা যা পেয়েছেন আমরা সেটা পাই নাই। ওনারা যা পেয়েছেন রাসূল পাকের সোহবত পেয়েছেন। কুরবান যাই সাহাবায়ে কেরামদের আকীদার উপরে, কুরবান যাই আমি সাহাবায়ে কেরামদের আকীদার উপরে। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে প্যার করতেন, ভালোবাসতেন, শোনাবো একটু। হ্যাঁ, যেহেতু চলে আসলো, কষ্ট নিচ্ছেন মনে হয় নাকি? হ্যাঁ, অনেক টাইম হয়ে গেল না? ও বাবা, অনেক টাইমই হয়ে গেছে প্রায়। যাই হোক, আর অল্প কিছুক্ষণ বলি আমি। দেখেন, সাহাবায়ে কেরামদের এই কথাটা যেহেতু চলে আসলো, একটু আমি শোনাই দিই আপনাদের যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন লেভেলের ভালোবাসতেন, কোন লেভেলে গিয়ে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। রাসূল পাকের একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে পাকটি মুসনাদে আহমদের ৫ম খণ্ডের ২৭৭ পৃষ্ঠা উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার ২১৩৪৫। মুআজামুল কাবীরের ২য়তম খণ্ডের ৯৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার ১৪২৬। তাফসীর ইবনে কাসিরের ২য়তম খণ্ডের ৩৬৩ পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু কাঈমান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা সাওবান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া ইন্নী লা আযকুরুকা ফিল বাইতি ফালা আসবিরু হাত্তা আতিয়াকা ফানজুরা ইলাইকা। আল্লাহু আকবার। রাসূল পাকের সাহাবী হযরত সাওবান বলতেছেন, একদিন আমি নবীর কাছে দাঁড়ায় আছি, হঠাৎ আমার মনের ভিতরে একটা চিন্তা জাগ্রত হলো, চিন্তা চেতনা জাগ্রত হলো। আমি বেচাইন অবস্থা, কি করব নবীকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আপনাকে আমার নিজের নফস থেকে এবং আমার সকল পরিবারের সদস্য থেকে আপনাকে বেশি ভালোবাসি। ওয়া ইন্নী লা আযকুরুকা ফিল বাইতি ফালা আসবিরু হাত্তা তিয়াকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় যখনই আমার কাজ করি, সারা দিন ঘুরে ফিরে বেড়াই, কাজ করি, যখনই আপনার জিকির হয়, আপনার স্মরণ আমার হয়ে যায়, আপনার কথা মনে পড়ে যায়, ও নবী, আমি নিজেকে আর ধৈর্যশীল করে রাখতে পারি না। ফালা আসবিরু, আমি আর নিজেকে ধৈর্যশীল রাখতে পারি না। হাত্তা তিয়াকা, আপনার নিকটে দ্রুত ছুটে আসি আমি। ফাআনজুরা ইলাইকা, অতঃপর আপনাকে দেখে নেই। যখনই আপনাকে দেখে নেই ও নবী, আমার মনটা, আমার কলিজাটা শান্ত হয়ে যায়। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যখনই আপনার কথা মনে পড়ে ধৈর্য ধরে থাকতে পারি না, আপনাকে দেখার জন্য দৌড়ে ছুটে আসি ও নবী। প্রশ্ন জাগে,
জাগে যে যাকারাতুল আখিরাতা আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনে বড় প্রশ্ন জাগে ও নবী, এই দুনিয়াতে সকালে আপনারা দেখি, দুপুরে আপনারা দেখি, বিকালে আপনারা দেখি, রাতের বেলায় আপনারা দেখি, ঘুম থেকে উঠে আপনাকে দেখি, ঘুমাতে যাওয়ার আগে আপনাকে দেখি ও নবী, তারপরেও মনে মানে না আপনার নুরানি চেহারা মোবারক দেখার জন্য মন ছুটে ছুটে আসে ও নবী। প্রশ্ন জাগে, আপনি যখন জান্নাতে যাবেন, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনি তো আমাদের কাতারে থাকবেন না, আপনি তো নবীদের কাতারে থাকবেন। এবং আপনি শুধু নবীদের কাতারে নয়, আপনি তো রাহমাতাল লিল আলামিন আছেন, সাইয়্যিদুল মুরসালিন আছেন, সমস্ত নবীদের নেতা আছেন। আপনি তো দোজাহানের বাদশা আছেন, বাদশা তো আর প্রজাদের কাতারে থাকে না, বাদশা তো বাদশার জায়গাতে থাকবে ও নবী। মনে বড় প্রশ্ন জাগে, যদি ওয়া ইন্নী ইন দাখালতুল জান্নাতা, যদি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করি ও নবী, জান্নাতের মধ্যে যদি আমিও যাই, আপনারে কেমনে দেখব সেই কথাটা আমার একটু বলেন সুবহানাল্লাহ। আরে আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে বলি রব্বুল আলামিন এই যে নামাজ কিন্তু পড়ে নিয়েছি, এইবারের নামাজের পুরস্কার হিসেবে ছোটখাটো কোনো জান্নাত আমরা চাই না আল্লাহ, সব থেকে বড় যে জান্নাত আছে জান্নাতুল ফেরদাউস কিন্তু আমাদের দেওয়া লাগবে। নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালন করে আবার আল্লাহর একটা নির্দেশ দিয়ে আসলাম, আল্লাহ আমারে কিন্তু জান্নাতুল ফেরদাউস দেওয়া লাগবে, আছে না নাই বলেন? তাহলে আমি আল্লাহ আমারে নির্দেশ দিল নামাজ পড়ো, তাহলে আমি নামাজের নির্দেশ পূরণ করে আবার আল্লাহর একটা নির্দেশ দিয়ে আসতেছি, বলি আল্লাহ জান্নাত নি কিন্তু ছোটখাটো জান্নাত আমি নিব না, আমার সব থেকে বড় জান্নাত দেওয়া লাগবে। এইটা আমরা চাই। হজে যাইতেছি, ওই কাবা ঘরের ওই দেওয়াল ধরে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এই যে তোমার ঘরে এসে হাজিরা দিয়ে গেলাম, তোমার ঘর ছুঁয়ে গেলাম, তাওয়াফ করে গেলাম, আল্লাহ বিনিময়ে কিন্তু জান্নাতুল ফিরদাউস ছাড়া অন্য কোন জান্নাত কিন্তু আমরা নেব না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, আরে ভাই আমরা সব থেকে বড় জান্নাতের আশা করে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের দেখেন, সাহাবায়ে কেরাম এটা বলতেছেন না ও নবী আমাদেরকে সবথেকে বড় জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এই ফরমান কোন সাহাবী করতেছেন না, বরং সাহাবায়ে কেরাম এটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা জাগে, দুনিয়াতে যখন আপনারে দেখতে ইচ্ছা করে দৌড়ে ছুটে আসি, আপনারে এক নজর দেখি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আরে আপনারে দেখলে এক নজর দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় নবী। মনে বড় আশা জাগে যে যদি আমরা জান্নাতের মধ্যে যাই, যদি আপনারা দেখতে ইচ্ছা করে তখন আমরা কোথায় যাব? আল্লাহু আকবার বলেন। তখন আমরা কোথায় যাব নবী? কার কাছে যাব? কেমনে আপনারে দেখব? ওই জান্নাত দিয়ে কি করব যেই জান্নাতে আপনারে পাবো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু জানায়া দেন, একটু জানায়া দেন, জান্নাতের মধ্যে যখন আপনারে দেখতে ইচ্ছা করবে আমরা কোথায় যাব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে দুনিয়ার মানুষকে জানাই দিচ্ছেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। পড়েন আল্লাহু আকবার। সাহাবী এই প্রশ্নটা আমার নবীর কাছে করেছেন মাত্র, ইয়া রাসূলুল্লাহ কি করব তখন যখন আপনাকে দেখার ইচ্ছা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহ এবং নবীর আনুগত্যের মধ্যে নিজেদের নাম লেখায় দিয়েছো, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই রাখবেন। বলে কাদের সাথে? যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করেছেন। বলে আল্লাহ তাআলা কারা? বলে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। তারা হচ্ছে চার শ্রেণীর মানুষ, এক হচ্ছে নবীগণ, আর এক হচ্ছেন সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে সলিহিনগণ। এই চার স্টেপের যে স্টেপের সাথে তোমার সম্পর্ক থাকবে, যে স্টেপের সাথে তোমার চলাফেরা কথাবার্তা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরামদের চাওয়া, ভাই সাহাবায়ে কেরামরা দুনিয়াতে নবীকে দেখতেছেন বটে, তারপরেও বলতেছেন জান্নাতে গিয়ে কি করবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা না দেখে থাকতে পারবো না। কতটা ভালোবাসতেন। আফসোস আমরা নবীকে তো দুনিয়াতেই কখনো দেখার চিন্তা করি না ভাই।
আমরা তো আল্লাহরে কখনো এটাই বলি না যে আল্লাহ তোমার নবীরে তো দেখাই না পর্যন্ত, মৌতের ডাক তো কখন জানি চলে আসে, কখন জানি আজরাইলকে পাঠায় দাও, তোমার নবীর তো এখনো দেখলাম না, এটা আল্লাহরে এখনো বলি না ভাই না। আর জান্নাতে গিয়ে নবীরে দেখার তো প্রশ্নই ওঠে না, তাই না বলেন? কথা বলেন না কেন ভাই? দুনিয়াতে পর্যন্ত চাইলাম না আল্লাহর কাছে যে আল্লাহ একটু নবীরে দেখাইলা না, আর জান্নাতে জীবনে কোনোদিন আমরা চাইছি ভাই এভাবে? বলেন, সাহাবীদের মতো চাইছি ভাই যে আল্লাহ যেই জান্নাতেই রাখো আল্লাহ, ওটা বড় ব্যাপার না, কিন্তু তোমার নবীরে রাখো আমাদের কাছে, বলছেন কখনো? কথা বলেন না কেন ভাই? না বলছি কখনো আমরা কেউ না। তাহলে এটা হলো সাহাবীদের আকীদা, আর এটা হলো আমাদের আকীদা। আমরা জানি যে নামাজ পড়বো, আল্লাহর নির্দেশ পালন করবো, আর আল্লাহর কাছে বলবো আল্লাহ পুরস্কার হিসেবে সব থেকে বড় জান্নাতটা দিতে হবে, এটা আল্লাহর কাছে দাবি করে আসবো, ঠিক আছে? বাট কখনো আমরা রসুলে পাকের প্রেমের ইশকের দরিয়ার মধ্যে কখনো ডুব দেওয়ার চিন্তা করি নাই। একটা জিনিস মনে রাখবেন, প্রেমের ভালোবাসা মহব্বত এটার মাকাম কখনো গুণে শেষ করা যায় না, এটার মাকাম কখনো ক্যালকুলেশনের মধ্যে আনা যায় না। নামাজ পড়েছেন কত সওয়াব পাচ্ছেন আপনি ক্যালকুলেশন করতে পারবেন, রোজা রেখেছেন কত সওয়াব পাচ্ছেন ক্যালকুলেশন করতে পারবেন, হজে গিয়েছেন কত সওয়াব পাচ্ছেন হাদিস অনুযায়ী আপনি ক্যালকুলেশন করতে পারবেন, হিসাব করতে পারবেন। বাট ভালোবাসার এটার কোনো হিসাব করা যায় না। কথা বুঝতে পারছেন? এটার কোনো হিসাব করা যায় না। আমার নবীর কাছে এসে এক সাহাবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? রাসূল পাক বলতেছেন, কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো? কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো জিজ্ঞাসা করলেন। সেই সাহাবী বলতেছেন করজোরে মিনতি করে, লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু, বুখারীর হাদিস, কিচ্ছু করতে পারি নাই, ইল্লা, এই যে ইল্লা দিয়ে দিলেন, ব্যতীত, কি একটা জিনিস করেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছি। দেখেন, বুঝে কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছি। আমার নবী তাকে ধমক দিলেন, নাই কিচ্ছু করতে পারে না মানে কি? আজকে থেকে বেশি বেশি করে নামাজ পড়বা, রোজা করবা বেশি বেশি, হজ করবা বেশি বেশি, যাকাত দিবা বেশি বেশি, এটা কিছুই বললেন না। রাসূল পাক বললেন, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। দিস ইজ বুখারী, বুঝতে পারছেন? এটা কিন্তু হাত বানোটি কথা না, বুখারী শরীফের মধ্যে রাসূল পাক এই ওনার হাদিস এসেছে, হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, তার মানে কি নিষেধ করেছেন? হ্যাঁ, কারণ রাসূল পাক জানেন যে রাসূলকে ভালোবাসে সে নামাজ পড়ে, রাসূল পাক জানেন যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে সে রোজা রাখে, রাসূল পাক জানেন যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে সে হজে যায়, রাসূল পাক জানেন যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে সে যাকাত দেয়, এটা রাসূল পাক জানেন। কিন্তু ওই যে তিনি স্বীকারোক্তি দিচ্ছেন লা শাইআন, এটা তো ওনার বিনয়তার প্রকাশ, ঠিক কিনা বলেন? আজ আমরা তো ভাই ইবাদত করে অহংকারী হয়ে যাই, ইবাদত করে আজকে আমাদের ভিতরে অহংকার চলে আসে, বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ নতুন নতুন শুরু করেছেন, হ্যাঁ, দেখবেন 2-4 দিন নামাজ পড়ার পরে সকালবেলা ফজরের মসজিদে যায় ঠান্ডার ভিতরে, হ্যাঁ, তারপরে মনে করেন বাজারে গিয়ে যারে পায় তার বলে নামাজ পড়ছিস, আর নামাজ পড়ছিস, ওই কেন বলতেছে ওইটা বলার জন্য, ও আবার জিজ্ঞেস করে তুই পড়ছিস, বলে না পড়লে তোরে বলতেছি, মানে আমি যে নামাজটা পড়ছি এটা প্রকাশ করার জন্য। আছে না না এরকম বলেন? সবাই না, বাট আছে না এরকম বলেন? তার মানে কি আমি ইবাদত করতেছি, এটা আমি প্রকাশও করতে চাইতেছি। বাট সাহাবায়ে কেরামদের বিনয়তা দেখেন, তাদের থেকে আমরা বেশি নামাজ আদায় করি ভাই, বেশি রোজা করি ভাই, প্রশ্ন ওঠে না। বাট বিনয়তাটা দেখেন, রাসূল জিজ্ঞাসা করতেছেন কিয়ামতের জন্য কি করেছেন, মানে লা শাইআ, কিচ্ছু করতে পারি নাই নবী, তবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। দেখছেন বিনয়তার প্রকাশটা, দেখেন এই জায়গাতে বিনয়তার প্রকাশ। ভাই এই ভালোবাসা ছাড়া, এই ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত সম্ভব না, এটা মনে রাখবেন, সত্য কথা, আল্লাহর জান্নাত সম্ভব না। কষ্ট নিচ্ছেন ভাইরা নাকি? হ্যাঁ, দেখেন একটু সামনের দিকে যাই, হ্যাঁ, একটু দৌড়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা शफीअना मोहम्मद, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का,
तू है आईने नूरे तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हबीबाना। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ হয়েছে। তিরমিজি শরীফ অধ্যায় নম্বর 46 হাদিস পরিচ্ছেদ নম্বর 21 হাদিস নম্বর 3733। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মাসনাদের প্রথমতম খণ্ডের 77 পৃষ্ঠা উল্লেখ করেছেন হাদিস নম্বর 576। মুআজামুল কবিরের তৃতীয়তম খণ্ডের 50 পৃষ্ঠা হাদিস নম্বর 2654। খতিবে বাগদাদ তারিখে বাগদাদের 13তম খণ্ডের 287 পৃষ্ঠা হাদিস নম্বর 7255। এই হাদিসে পাকটি মৌলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আজকে যেন শুভ জন্মদিন, উনি বর্ণনা করতেছেন। আনা আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন আলাইহিমা সালাম ফাকালা মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। মৌলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই বেটা হাসান এবং হুসাইন আলাইহিমাস সালাম দুইজনের হাত ধরলেন। হাত ধরে আমার নবী বলছেন, ফাকালা মান হাব্বানি, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যারা আমাকে মোহাব্বত করবা, ও হাব্বা হাযাইনি, আমার এই দুই বেটা হাসান এবং হুসাইন আলাইহিমাস সালামকে মোহাব্বত করবা, ওয়া আবাহুমা, এই দুজনের আব্বাজানকে মোহাব্বত করবা। এই দুজনের আব্বাজানকে জোরে বলেন, আব্বাজানকে। ওয়া উম্মাহুমা, এই দুইজনের আম্মাজানকে মোহাব্বত করবে। তিনি কে? সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা। রাসূল পাক বললেন, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে, আমার এই দুই বেটা হাসান হুসাইনকে মোহাব্বত করবে, এই দুইজনের আব্বাজান হযরতে আলীকে মোহাব্বত করবে, এই দুইজনের আম্মাজান হযরতে সাইয়্যিদা ফাতিমাকে মোহাব্বত করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিচ্ছেন তাদের জন্য, তাদের জন্য খুশখবরি দিচ্ছেন আমার নবী। বলে, আমাকে যে মহব্বত করবে, হাসান হুসাইনকে যে মহব্বত করবে, আলী ফাতেমাকে যে মহব্বত করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গুনে গুনে 5 জনের নাম বলেছেন। বলেন কয়জনের নাম? এই যে বলে পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই, তাই না? আরে ভাই, এটা পাকে পাঞ্জাতন, পাকের শানে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে, আমি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, এই 5 জনকে যারা দুনিয়া থেকে মহব্বত করতে পারে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুশখবরি শোনাইতেছি। কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন বিচারের দিন, সেই কঠিন মুহূর্তে, এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তামার জমিন বানায়া দেবেন। পিপাসায় কাতর হয়ে দুনিয়ার মানুষ সেই কিয়ামতের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর মুহূর্ত কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার ভাই তোমাকে ছেড়ে দৌড়ে পালাবে, তোমার বাবা মা তোমাকে ছেড়ে দৌড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার সাথী সঙ্গী সাথী তোমার রেখে দৌড়ে পালাবে, তোমার বন্ধু বান্ধব তোমার রেখে দৌড়ে পালাবে। এমন একটা কঠিন মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিন থেকে যদি তোমরা এই পাকে পাঞ্জাতন পাক, এই 5 জনের মহব্বত যদি অন্তরের মধ্যে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে পারো, আমি নবী কথা দিচ্ছি, কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি যেখানে, যে অবস্থায়, যেই হালাতে থাকবো, আমার জায়গায়, আমার স্থানে, আমার সাথে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে দাঁড় করায় রাখবো। সুবহানাল্লাহ, পড়া যাবে না? হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিচ্ছেন, কানা মা'i, আমার সাথে রাখবো তোমাদের। আই রিপিট अगेन, আমার রাসূল বলছেন, কানা মা'i, আমার সাথে থাকবা তুমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে জানায়া দেয়, হে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তোমাদের হাসর নাসর হবে,
তোমাদের বাড়ির পাশের ইমাম সাহেবের সাথে খুশি হবেন কিনা বলেন? সারা জীবন চুরি ডাকাতি যাই করি, মিথ্যা চুগলখড়ি যাই করি, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে একজন ভালো মানুষের সাথে সাফায়াত হবে। কি বলেন, খুশি হবেন না বলেন? হ্যাঁ, আচ্ছা আল্লাহ তাআলা যদি বলে ইমাম সাহেব বাদ দিলাম, ইমাম সাহেবের থেকে একটু বড়তে যাই, যদি আল্লাহ তাআলা বলে আমাদের বাংলাদেশের মধ্যে সুলতানুল আউলিয়া যাকে বলা হয় হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন, তো আল্লাহ তাআলা যদি আপনাকে বলে এই আলামিন তোমাকে যাও হযরত শাহজালালের সাথে তোমার হাসর নাসর হবে, খুশি হবেন না? কি বলেন? আল্লাহর ওলির সাথে হাসর নাসর হবে, এর থেকে খুশখবরের কিছু আছে? আল্লাহর ওলিদের থেকে একটু টপে যাই ভাই, নবীদের কাতারে যাই, আল্লাহ তাআলা যদি বলে হযরত নূহ আলাইহিস সালামের সাথে আপনার হাসর নাসর হবে, খুশি হবেন না? মনে হয় হযরত মুসা আলাইহিস সালামের সাথে হলে না, উনি তো একটু রাগী আছেন, ওনার সাথে যাওয়া যাবে না। ব্যাপার কেমন নাকি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, খুশি হবেন কিনা বলেন? এই ১৬ লক্ষের উপরে নবী রাসূল যে কারোর সাথে যদি আল্লাহ তাআলা আপনার হাসর নাসর দেয়, খুশি হবেন না? সেখানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আপনার মসজিদের ইমাম সাহেবের কথা বলতেছেন, না কোনো ওলি আউলিয়ার কথা বলতেছেন, না কোনো নবী রাসূলের কথা বলতেছেন, আমার নবী সরাসরি নিজের কথা বলে দিচ্ছেন, বলতেছেন যদি দুনিয়া থেকে এই ৫ জনের মহব্বত অন্তরে নিয়ে কিয়ামতে উপস্থিত হতে পারো, আমি নবী কথা দিচ্ছি তোমার হাসর নাসর আমার সাথে হবে। রাসূল বলতেছেন তোমার হাসর নাসর আমার সাথে, কানা মাই, আমি নবী কথা দিচ্ছি তোমাকে আমার সাথে রাখবো। কিয়ামতে আমার নবীর কাছে যদি কেউ থাকে, বলেন তার ভয় আছে ভাই কোনার? সাথে যদি থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের কিয়ামত, কিসের হাসর, কিসের পুলসিরাত, কিসের মিজান? বলেন ভাই। কারণ সাথে আছেন কি, কিয়ামতের ময়দানের যিনি বাদশা আছেন, তিনি শুধু এই দুনিয়ার বাদশা না হয়, কিয়ামতেরও বাদশা। বাদশা না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পাশে আমার জন্য একটা চেয়ার তৈরি করবেন, কুরসি বানাবেন। আল্লাহ তাআলা বলবেন হে নবী বসেন, সারা জীবন তো অনেক কান্নাকাটি করছেন, অনেক কষ্ট করছেন, দুনিয়ার মানুষ অনেক কষ্ট দিয়েছে আপনাকে, আজ আপনার কষ্টের দিন নয়, আপনার আনন্দের দিন, আজকে বসেন, এই যে আপনার জন্য কুরসি তৈরি করা হয়েছে। আমার নবী বলতেছেন আমি আল্লাহর হুকুমকে মান্য করার জন্য আমি শুধু হাতটা রাখবো, হাতটা রেখে বলবো আল্লাহ আপনি নির্দেশ দিয়েছেন, এই যে আমি গ্রহণ করেছি, এবং আমি এই যে আমার হাতটা আপনার চেয়ারের উপরে রেখে দিলাম, বাট আমি এখানে বসতে পারবো না। আল্লাহ বলবেন কেন? বলে ইয়া রাব্বুল আলামিন, আজ আমি নবী যদি এই চেয়ারের উপরে বসে থাকি তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আহারে, যেই নবী উম্মতের মায়ায় আল্লাহর পাশে দেওয়া চেয়ার ছেড়ে দিতে পারেন, যেই নবী উম্মতের মায়ায় আল্লাহর কাছে, আল্লাহর পাশে, কিন্তু ভাই বুঝতেছেন, খালেক, মালিক, রাজ্জাক, সেই রব্বে কারিমের পাশে বসার সুযোগ কেউ পাবে না। আমার নবী সেখানে বসার সুযোগ নয়, আল্লাহ নির্দেশ দেবেন, তা উনি বসবেন না। কেন? আমার জন্য, আমার জন্য, আপনার জন্য, তাই না? আপনার জন্য, আপনার জন্য, কাদের জন্য বলেন? জোরে বলেন না কেন ভাই? আমার জন্য বলেন, আমার জন্য। কার জন্য বসবেন না? আমার জন্য। উম্মত তো অবশ্যই, মানে আমার জন্য, আমি, হ্যাঁ আমি আলামিন, আমি গুনাহগার, আমার জন্য আমার নবী ওই কুরসি ছেড়ে দেবেন সেদিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু জানান দেন কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় খুঁজবো? হযরত আনাস বলতেছেন কোথায় খুঁজবো? দেখেন সাহাবায়ে কেরামদের মাথার ভিতরে সবসময় এটা ঘুরতো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে গিয়ে আপনারে দেখবো কিভাবে, জান্নাতে গিয়ে আপনারা দেখবো কোথায়, এটা বলেন, অন্য কিছু লাগবে না। জান্নাতে গিয়ে হুর পাবো নাকি 10টা পৃথিবীর সমান জান্নাত পাবো, এগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের কোনো চিন্তা ছিল না। সাহাবায়ে কেরামদের চিন্তা একটাই ছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে, অনেক ভয়ঙ্কর জায়গা, মাথার আধাত উপর সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার হবে, ইয়া রাসূলুল্লাহ এগুলো শোনার দরকার নেই, আপনি বলেন আপনারে কোথায় গিয়ে পাবো? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? রাসূল পাক বলছেন আমাকে 3টা জায়গাতে পাবা। কয়টা জায়গা? 3 জায়গা। প্রথম জায়গা পুলসিরাত। রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে আমাকে তোমরা পুলসিরাতের কিনারে পাবা। পুলসিরাত আমাদের জন্য ভয়ের জায়গা ভাই, আমরা ভয় পাই, শুনলেই ভয় পাই। চুলের থেকে চিকুন, হীরার থেকে ধার, এত ভয়ঙ্কর একটা জায়গা, কিভাবে ওই পুলসিরাত পার হব, এই ভয় আমাদের ভিতরে সবসময় কুড়ে কুড়ে খায়। আমার রাসূল বলতেছেন পুলসিরাতকে ভয় পাও তোমরা উম্মত, আমি নবী থাকতে তোমাদের কিসের ভয়? তুমি পুলসিরাতের কিনারে যাওয়ার আগে আমি নবী পুলসিরাতের কিনারে হাজির হয়ে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোথায় পাবো আপনাকে খুঁজে?
আমার নবী বলতেছেন পুলসিরাত তোমাদের জন্য ভয়ের জায়গা, সেখানে আমি নবী থাকবো, এটা তো জেনে নিলাম। এরপরে তোমাদের দ্বিতীয় ভয়ের জায়গা হচ্ছে মিজানের পাল্লা। মিজানের পাল্লায় আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়, এটা নিয়ে বড্ড চিন্তিত, ভয় পাই। যদি কোনো কারণে গুনার পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও নবীকে ওই মিজানের পাল্লারে বড্ড ভয় পাই। যদি আপনি একটু ওইখানে থাকতেন, আমাদেরকে সপরকে আল্লাহর কাছে বলে আমাদের আমল নামাটা একটু ভারী করে দিতে পারতেন, আমাদের বাঁচাইতে পারতেন। নবী, আমার নবী বলতেছেন উম্মত ভয় নাই। হে আনাস, দুনিয়ার মানুষকে জানায়া দিও, দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আমি মিজানের পাল্লায় থাকবো। আমার উম্মতকে জানায়া দিও, উম্মত মিজানের পাল্লারে বড্ড ভয় পাও, বড্ড চিন্তিত হও। মিজানের পাল্লায় তুমি যাওয়ার আগে আমি নবী মিজানের পাল্লার পাশে তোমাদের জন্য দাঁড়ায়া থাকবো। এরপরে হযরত আনাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আর কোথায় পাবো আপনাকে? বলে এরপরে তোমরা আমাকে বাবা হাউজে কাউসারের কিনারে, সুবহানাল্লাহ বলেন, হাউজে কাউসারের কিনারে। কেন হাউজে কাউসারের কিনারে? তার কোনো ভয়ের জায়গা না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বলে এটা তো কোনো ভয়ের জায়গা না, ওখানে কেন থাকবেন? বলে ভয়ের জায়গা নয়, ঠিক আছে, কিন্তু ওই যে হাসরের ময়দান অত্যন্ত কঠিন ময়দান হবে। মাথার আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামার জমিন। পিপাসায় কাতর হয়ে তোমাদের ছাতি ফেটে যাবে, পিপাসায় তোমাদের ছাতি ফেটে যাবে, দৌড়ে ছুটে বেড়াবে পানির জন্য, এক ফোঁটা পানি খাওয়ার জন্য তোমরা ছটফট করতে থাকবে। তোমরা যখন এই পানি খাওয়ার জন্য ছটফট করতে থাকবে, ছটফট করতে করতে যখন তোমরা হাউজে কাউসারের কিনারে এসে দাঁড়াবে, আমি নবী গিলাস ভরে তোমাদেরকে পানি খাওয়ানোর জন্য দাঁড়ায় থাকবো। আরে ভাই, এমন নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওনার পাশে একটা চেয়ার দিলেন, বাদশাহিত্বের চেয়ার। চেয়ার আমার নবী বসলেন না, আমার নবী বলতেছেন আমার উম্মত যেই জায়গায় চিন্তায় থাকবে, তাদের চিন্তা দূর করার জন্য আমি নবী তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ডেকে লাও রাসূলুল্লাহ তুমি, ডেকে লাও রওজা তোমার, আসো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। চিল্লায় পড়েন আমিন। রাসূল পাকের জিয়ারত আমরা চাই, চাই না ভাই? রাসূল পাকের জিয়ারত চাই আমরা, জোরে বলেন না চাই? হ্যাঁ, এই যে আপনি বলবেন চাই, এই চাইটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তো জিয়ারত নসিব হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কখন কার কথা কিভাবে কবুল করবেন আমরা কেউ জানি না, কেউ জানি না। বাট এতটুকু মনে রাখেন, আমার নবীর খোশখবরিগুলো কিন্তু আমাদের মাথার ভিতরে রাখা লাগবে। প্রথম কথা কি মনে আছে ভাই? লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, মনে আছে? যেখান থেকে আয়াত শুরু করছিলাম সেদিকে চলে যায়, শেষ করে দেব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর ফয়সালাকে তোমরা গ্রহণ করতে না পারো।
তো আমার রাসূল ফয়সালা করেছেন যদি অন্তরে পাকে পাঞ্জাতন থাকে কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবা। রাসূলের পাকের সাথে আমরা হাসর নাসর চাই কি চাই না বলেন? চাই না? তো রাসূলের পাকের সাথে যদি হাসর নাসর চাই, আমার নবী যেই কাজটা করতে বলেছেন, যার বদৌলতে বলেছেন আমার সাথে থাকতে পারবা হাসর নাসর, তাহলে সেই কাজটা করার দরকার আছে না বলেন? ওই কাজ বাদ দিয়ে কি তাহলে রাসূলের শাফায়াত পাওয়া সম্ভব ভাই বলেন? আপনি সারা যা কিছু আছে সব করেন, বাট এইটা করলেন না, রাসূলের পাকের সাথে আপনার হাসর নাসর নসিব হবে না। কারণ রাসূলের পাক বলে দিয়েছেন, শর্ত দিয়েছেন, এবং তাও আবার হাত ধরে শর্ত দিয়েছেন। দুই ভাইয়ের হাত ধরে উঁচু করে বলতেছেন, এই যে দেখো, এই যে আমার দুই বেটা হাসান হুসাইন, এই যে দুই বেটা হাসান হুসাইন দেখছো, যদি অন্তরে এদের মহব্বত নিতে পারো, এদের আব্বার মহব্বত নিতে পারো, এদের মায়ের মহব্বত নিতে পারো, আমার মহব্বত নিতে পারো, তাহলে মনে রাখো আমি নবী বলতেছি কিয়ামতে আমার সাথে থাকবা। তো যদি আমরা চাই যে রাসূলের পাকের সাথে আমরা কিয়ামতে উঠবো, ওনার সাথে হাসর নাসর হোক আমাদের, যদি এটা চাই, তাহলে অন্তরে আহলে বাইতকে স্থান দেওয়ার দরকার আছে না নাই? আহলে বাইতকে স্থান দিতে হবে ভাই। আজ সেই আহলে বাইতের অন্যতম সদস্য রাহবার মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহুল কারীমের আজকে শুভ জন্মদিনের রাত। এই রাত উপলক্ষে এই মাহফিলের আয়োজন ভাই, এই রাত উপলক্ষে এই মাহফিলের আয়োজন। যে কথা বলতেছিলাম, হযরতে আলী কারামাল্লাহুল কারীম গাদিরে খুমের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করে দিয়ে বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এই যে মাওলা শব্দটা আসলো, এই জায়গাতে অনেকে শিরিক খুঁজে পায়, বুঝতে পারছেন? বলে যে মাওলা শব্দ বললে এটা নাকি শিরিক হয়ে যায়। আমি তাদেরকে অনেকে প্রশ্ন করেছি, ভাই মাওলা শব্দ বলে শিরিক কেন হবে? বলে মাওলা তো আল্লাহ, তা আলী কিভাবে মাওলা হয়? বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। কি বলেন ভাই, তাহলে কি রাসূলের পাক শিরিক করে গেছেন নাকি? কথা বলেন না কেন ভাই? আপনি যদি এটা বলেন যে মাওলা আলীকে বলে শিরিক হয়, তো রাসূলের পাকই তো প্রথমে বলতেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা। তো আলী যে আমাদের মাওলা, এটা তো রাসূলের পাক পরিচয় করাইছেন ভাই, তাই না বলেন? তো যদি শিরিক হয় তো রাসূলের পাক শিরিক করলেন ভাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলেন ভাই? এই কথা বলা যে আলীকে মাওলা বললে শিরিক হয়, এই তহমত দিলে এটা আমাদের উপরে আসবে না, এটা সর্বপ্রথম রাসূলের পাকের উপরে তহমত চলে যাবে। তা আপনি যার উম্মত, তাকে শিরিকের তহমত দিয়ে আপনি জান্নাতে যেতে চান ভাই? বুঝতেছেন আমার কথা নাকি? হ্যাঁ, এবার ছোট্ট করে একটু বলি আপনাদের, এই মৌলা শব্দের ব্যাখ্যাটা করি। মৌলা এটার অনেক একাধিক অর্থ আছে, তো আমরা সাধারণত অভিভাবক অর্থ হিসাবে ব্যবহার করি। রাসূলে পাক বলতেছেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার পরে তোমাদের একজন রাহাবার রেখে গেলাম, একজন অভিভাবক রেখে গেলাম, যে কোনো সমস্যায় পড়লে তোমরা তার কাছে আসবা, তার কাছে তোমাদের সমস্যাগুলি বলবা, সে তোমাদের সমস্যার সমাধান করে দেবেন। এই যে অভিভাবক, একজন রাহাবারকে রাসূলে পাক আমাদের মাঝে রেখে গেলেন। প্রশ্ন হইতেছে, এই রাহাবার, এই মৌলা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ফতোয়াবাজি চলে, অনেক কথা চলে। ওনার নামের আগে মাওলা শব্দ ব্যবহার করলে অনেকে অনেক কথা বলে থাকে আমাদের। বাট আমি বলি ভাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা, এই কথাটা তো রাসূলুল্লাহ বলছেন, তাই না? সামনে 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কত লক্ষ? 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কোনো একজন সাহাবীর মাথার মধ্যে কিন্তু এই চিন্তা আসে নাই রাসূলুল্লাহ আলীকে মাওলা বানায়া গেল, এটা তো শিরিক করে থুয়ে গেল রাসূলের পাক। কোন সাহাবীর মাথায় এটা আসে না, আসছে নাকি বলেন? সাহাবীরা বাদ দিলাম, রাসূলের পাক যিনি ঘোষণা করতেছেন, যিনি শিরিক বিদাতের প্রবর্তনকারী দুনিয়ার জমিনে, যিনি শিরিক বিদাত শিখাইছেন, ওনার মাথায় এই চিন্তা আসে নাই যে আলীকে মাওলা বানালে শিরিক হবে। আচ্ছা, রাসূলের পাকের কথা বাদ দিলাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে কখনো কোনো কথা বলেন? জোরে বলেন না কেন ভাই? কুরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। সূরার নাম সূরা নাজম, আয়াত নাম্বার 3। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তোমাদের মাঝে আমার রাসূল আছে, সে নিজে থেকে কখনো কিছু বলে না, সেটাই তিনি বলেন যেটা আমি তার উপর ওহী নাযিল করি। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নির্দেশ ছাড়া উনি কোনো কথা বলেন না? এই 1.25 লক্ষ সাহাবীর সামনে হযরত আলীকে হাত ধরে বলতেছেন মাওলা, এটা কি রাসূল পাক নিজের ইচ্ছায় বললেন? না, সব আল্লাহর ইচ্ছায় বলছে। এইটা মনে হয় নিজের ইচ্ছায় বলে গিয়েছিল রাসূল পাক নাকি? এই একটা নিজের ইচ্ছায় বলছে না ভাই? প্রশ্ন ওঠে না, মানে এটা বলার সাথে সাথে আপনি কোরআনের বিপক্ষে চলে যাবেন, কোরআন মিথ্যা হয়ে যায় না হলে, বুঝছেন? তো রাসূলে পাক নিজের ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ তাআলা যা বলেন সেটা উনি বলেন। তার মানে এই যে আলীকে মাওলা ঘোষণা করতেছেন, এটা নবী নিজের ইচ্ছায় নয়, বরং আল্লাহর ইচ্ছাতে। কার ইচ্ছাতে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে দিয়ে এটা ঘোষণা করাইতেছেন, সেই আল্লাহ বুঝতে পারে নাই যে আলীকে মাওলা বানাইতেছি, এটা তো শিরিক হয়ে যাবে। আমার সমাজের কিছু মানুষ সেটা ধরে ফেলছে এখন, বুঝছেন? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, রাগ করতেছেন মনে হয় আপনারা নাকি? হ্যাঁ, আমি আপনাদের বাস্তবতাটা বুঝাইতেছি। হ্যাঁ, যে আল্লাহ উনি রাসূলকে দিয়ে এটা ঘোষণা করাইতেছেন, রাসূলও বোঝেন নাই, আল্লাহও বোঝেন নাই, 1.25 লক্ষ সাহাবীও বোঝেন নাই।
এখন আমরা এসে যদি বলি এটা শিরিক হয়, তাহলে ভাই আমরা সাহাবীদের বিপক্ষে, আমরা নবীর বিপক্ষে, আমরা আল্লাহর বিপক্ষে। আমরা ভুল ধরি কার? আল্লাহ, ভুল ধরি রসুলের, ভুল ধরি সাহাবায়ে কেরামের, ঠিক কিনা বলেন? এবং এই যে মওলা ঘোষণা করলেন হযরত আলীকে, সর্বপ্রথম যিনি হযরত আলীকে বাহবা জানাইছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর। ওনার সাথে এসে যিনি বাহবা জানাইছেন তিনি হযরত ওমর। মিশকাত শরীফের হাদিস খুলে দেখেন, কাছের কিতাব, দূরের কিতাব না। হযরত ওমর এসে বলছেন, বাখ বাখ লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, আসবাহতা ওয়া আমসাইতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিন। হযরত ওমর এসে বলছেন, হে আবু তালিবের পুত্র আলী, তোমাকে মুবারকবাদ জানাই, আজকে থেকে তুমি সকাল সন্ধ্যা অতিবাহিত করবে আমার এবং সমগ্র জাহানের সকল মুমিনের মাওলা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর মেনে নিলেন, হযরত ওমর মেনে নিলেন, ১৬ লক্ষ সাহাবী মেনে নিলেন। আমরা মানলে সমস্যা হবে ভাই? কথা বলেন না কেন ভাই? নাকি সাহাবীদেরকে আমরা মানি না ভাই? তো সাহাবীরা জানাকে মাওলা হিসাবে মেনে নিয়েছেন। আমরা যদি এখানে প্রশ্ন তুলি তাহলে তো আমরা পুরো ইসলামের উপরে প্রশ্ন তুলতেছি, পুরো নবীর উপরে, নবীর দিকে আঙুল তুলতেছি, ওনার সাহাবীদের দিকে আঙুল তুলছি। এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই, এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। এখন আপনি বলতে পারেন তাহলে মাওলা শব্দের অর্থ কি? অর্থ এটা তো বললামই প্রথমে, তারপরে বলি ভাই। রসুলের পাক যখন হযরত আলীকে মাওলা বলেছেন, কোনো সাহাবী কিন্তু জিজ্ঞাসা করেন নাই, ইয়া রাসূলুল্লাহ মাওলা আলীকে কোন অর্থে মাওলা মানবো, এটা কিন্তু জিজ্ঞাসা করেন নাই। বলছে রসুল বলছেন আলী তোমাদের মাওলা, সব সাহাবায়ে কেরাম গ্রহণ করে নিয়েছেন, তাই না বলেন? তো রসুল বলেছেন আলী মাওলা, আমরা আলীকে মাওলা হিসেবে গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে ভাই? যদি প্রশ্ন তোলেন তার মানে বুঝে যাবে আপনি সমাজের মধ্যে একটা ফেসাদ তৈরি করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, একটা ফেসাদ, একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন। ইসলাম কখনো বিশৃঙ্খলা করার শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় শান্তি। বুঝতে পারছেন? ইসলাম শিক্ষা দেয় কি বলেন? শান্তি। তো হযরতে আলী কারামাল্লাহুল কারীমের শান এই যে এত বললাম আজকে, হয়তোবা মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, অনেকে হয়তোবা বলবে কালকে যে একজন মাওলানা আসছিল শিয়াদের কথা বলে গেছে। বুঝছেন? যদি কেউ বলে, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, জানার হাতে আমার এই নফস আছে, সেই আল্লাহর কসম খেয়ে বলতেছি। রসুলে পাক এভাবে কসম খাইতেন, এই জন্য আমি বলতেছি। রসুলে পাক বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম খাই যার হাতে আমার কুদরতে কারামত, যার নফস আছে। আমি বলতেছি, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতে কারামতে আমার এই নফস আছে, যে এটাকে যদি শিয়াবাদ বলা হয়, হযরতে আলীকে মওলা বললে যদি শিয়া হয়ে যায়, বা হযরতে আলীর গুণগান গাইলে যদি শিয়া হয়ে যায়, তো জমিনের উপরে সব থেকে বড় শিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার থেকে বড় শিয়া আর আপনি কাউকে খুঁজে পাবেন না। কারণ হযরতে আলীর যা প্রশংসা করলাম, যা কিছু বললাম, সব আমার রাসূল থেকে এসেছে, ঠিক কিনা বলেন? এই বর্ণনাগুলো কে করছেন? জোরে বলেন না কেন, কে করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি করছেন ভাই, তো উনি রাসূল পাকের হযরত আলীর বর্ণনা করতেছেন, আমরা করতে পারবো না? রাসূল পাকের কথা বাদ দিলাম, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি সাহেবে জালালাইন, উনি একটা কিতাব লিখেছেন তারিখুল খুলাফা, খুলাফায়ে রাশিদিনদের ইতিহাস নিয়ে একটা কিতাব লিখেছেন তারিখুল খুলাফা। এই তারিখুল খুলাফা কিতাবের মধ্যে হযরত আলীর গুণগান করতে গিয়ে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের মধ্যে হযরত আলীর শানে 300 আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। কত আয়াত? জোরে বলেন। আমরা এত আয়াত এখনো যদি খুঁজে পাই না, ক্ষুদ্র মানুষ ভাই, এত আয়াত এখনো খুঁজে পাই না। হাতে গোনা কিছু আয়াত আমরা খুঁজে পাইছি, হ্যাঁ, বাট হয়তো বা 300 আয়াত যদি না থাকতেন, ওনার মতন একজন লোক, তাফসিরে জালালাইনের লেখক জালালউদ্দিন সৈয়দ তো মিথ্যা কথা বলেন নাই, উনি 300 আয়াত পাইছে বিধায় তো বলছেন, নাকি বলেন? তো হযরতে আলীর শানে কোরআনে যদি 300 আয়াত থাকে, রসুলে পাক এত হাদিস আলীর শানে বর্ণনা করেছেন, তো আল্লাহ তো আলীর নামে আলোচনা করতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর নামে আলোচনা করেছেন, তো আল্লাহকেও কি শিয়া বলবেন নাকি আজকাল? কি বলেন? আল্লাহকেও শিয়া বলবেন নাকি? হ্যাঁ, তা আল্লাহ তো আলীর শানে আয়াত নাযিল করেছে, কি বলবেন? ব্যাপার হলো ভাই, শিয়া সুন্নি তো কোনো কথা না। শিয়া হচ্ছে একটা মাযহাব, যেটা ইরানে যাদের বসবাস, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা কি করে কি না করে সেটা আমরা জানিও না, কখনো জানার চেষ্টাও করি না। ওরা ওদের মতো আছে। বাট আমি আপনাদেরকে বলবো, আলী হচ্ছে আহলে বাইত,
আর আহলে বাইতের শানে কোরআনে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়ে আহলে বাইতের নামও উল্লেখ করে দিয়েছেন। আহলাল বাইত, যে আয়াত আমি একটু আগে বলেছি আপনাদের, ঠিক আছে? তো আহলে বাইতকে গ্রহণ করতে হবে, এটা কোরআনের নির্দেশনা। কথা বুঝতে পারছেন? এটা কোনো দলের সাথে সম্পৃক্ত করা যাবে না। যদি জান্নাতে যেতে চাই, যদি রাসূলের পাকের শাফায়াত পেতে চাই, তাহলে আহলে বাইত এই খানদান পাককে মজবুতির সাথে আঁকড়ে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই পারবো না? আমি আর সামনে বাড়ি না, অনেক আলোচনা হলো, তাগুলো শোনায় গিয়েছেন। আমি যার মওলা, আলী তার মওলা, মানতে আমরা বাধ্য, ঠিক কিনা বলেন? চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। রাসূলের পাক ফয়সালা শোনাইছেন, তোমাদের মাঝে দুইটা জিনিস রাখছি, একটা কোরআন, একটা আহলে বাইত। আমাদের চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরকম আরো অসংখ্য রাসূলের পাকের ফয়সালা আছে, নিজেদের জীবনে গঠন করতে হবে, নিজেদের জীবনে গ্রহণ